আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। মুসলমান ধর্মাবলম্বীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। পবিত্র এই রমজান মাসটি বছরের অন্যান্য সময়ের তুলনায় একটু ব্যতিক্রম। এ সময় মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। যেহেতু সারা বছরের রুটিনের সঙ্গে মিল নেই, তাই সবটা সামলে উঠতে অনেকেরই সময় লেগে যায়। অতিরিক্ত কাজের চাপে ইবাদতেও বিঘ্ন ঘটে অনেকের। তবে এক্ষেত্রে আপনি একটু কৌশল করে নিলেই পুরো রমজান মাস জুড়েও থাকতে পারবেন চাপমুক্ত। চলুন জেনে নেওয়া যাক রোজার আগে কোন প্রস্তুতিগুলো নিয়ে রাখবেন শুরু থেকেই। এক্ষেত্রে প্রথমেই আসে বাজার সদাইয়ের ভাবনা। রমজানে মূলত দুই বেলা মূল খাবার খাওয়া হয়ে থাকে, সন্ধ্যা ইফতার ও ভোর রাতে সাহরি। এই দুই বেলা খাবারের জন্য বাজারটা করে রাখতে হবে আগেই। রোজা রাখার কারণে দিনের বেলা ক্লান্তি লাগাটা খুব স্বাভাবিক। সে কারণে আগেভাগে বাজার করে রাখলে রোজার সময় কষ্ট করতে হবে না, এতে কষ্ট কম হবে এবং সময়ও বাঁচবে। এরপর বাজার কেনার কাজ শেষ হলে আসে গুছিয়ে রাখার পালা। কখন কোন খাবারটি প্রয়োজন হবে সেগুলো সেভাবে গুছিয়ে রাখতে হবে, যেন প্রয়োজনের সময় সব হাতের কাছে পাওয়া যায়। এলোমেলোভাবে ছড়িয়ে রাখলে পরবর্তীতে খুঁজে বের করতে কষ্ট হবে আপনারই। তাই বাজার করার পর গুছিয়ে রাখাও জরুরি। বাজার গোছানোর পরই আসে পরিষ্কার করার দুশ্চিন্তা। এটি একটি বড় কাজ। সুস্থ থাকার জন্য সবকিছুর পরিচ্ছন্নতা জরুরি। রোজা রেখে বাড়ি, ঘর, কাপড় ইত্যাদি পরিষ্কার করতে কষ্ট বেশি হতে পারে, তাই আগেভাগেই পরিচ্ছন্নতার কাজগুলো সেরে নিতে হবে। তারপর আসা যাক কাজ এগিয়ে রাখার কথায়। ইফতারে নানা রকম খাবার খাওয়া হয় নিশ্চয়ই, সেজন্য কিছু কাজ আপনি আগে থেকে এগিয়ে রাখতে পারেন। যেমন বিভিন্ন ফ্রোজেন আইটেম তৈরি করে রাখতে পারেন ইফতারে খাওয়ার জন্য। শরবত তৈরির জন্য সিরাপ তৈরি করে রাখতে পারেন আগে থেকেই। এতে ইফতারের সময় আপনার কাজ অনেকটাই এগিয়ে থাকবে। রমজানেও আপনি থাকতে পারবেন চাপমুক্ত। সবশেষে আসা যাক বাড়িতে থাকা অন্যতম সদস্য শিশুর কথায়। শিশুরা তো বড়দের মতো নয়, তাদের জন্য রোজা রাখার বাধ্যবাধকতাও নেই। তাই রমজান মাসেও শিশুর খাবার নিয়ে চিন্তা করতে হয়, যেন সে প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত না হয়। আপনার শিশু রোজায় কি খাবে তা আগেভাগেই চিন্তা করে রাখুন। সে অনুযায়ী বাজার করা এবং তার খাবারগুলো গুছিয়ে রাখার কাজটিও আগেই সেরে নিতে পারেন। এভাবেই রমজান মাসেও আপনি থাকতে পারবেন চাপমুক্ত।